হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কলকাতা পুলিশে মেন পরীক্ষা দিবে প্লাস ফুড এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একটা জিকে সেট নিয়ে আসা হয়েছে। এখান থেকে মোট 40টা কাছাকাছি 48টা প্রশ্ন আছে। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদেরকে দাগ দিয়ে দেবো, কারণ এখান থেকে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতেই কমন থাকে। এই সেটটা এমন করে বানানো যে এখান থেকে প্রশ্ন তোমাদের কমন থাকবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। আর তোমরা যদি আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও, তো 499 টাকা তুমি অ্যাডমিশন হতে পারো। যেহেতু সামনে কলকাতা পুলিশ মেন পরীক্ষা আছে প্লাস লেডি কনস্টেবল আছে, তোমরা প্রত্যেক দিন একটা করে মক টেস্ট পাবে। আর মক টেস্ট যদি না দাও তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা কতটা লেভেল গেছে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো সেদিকটা একটু নজর রাখতে হবে। আর কলকাতা পুলিশে যেহেতু তোমার 1 মাস সময় আছে, সেহেতু 1 মাস একটু জোরতাল কম্পিটিশান করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, নক্ষত্রের ক্ষেত্রে কোন গ্যাস সর্বাধিক পরিমাণ মাত্রা থাকে? যে নক্ষত্রে, এই যে নক্ষত্রের মধ্যে, ঠিক আছে, এই নক্ষত্রের মধ্যে কোন গ্যাস সর্বাধিক পরিমাণ থাকে? এক হাইড্রোজেন থাকে আর এক হিলিয়াম থাকে, মনে রাখবে। নক্ষত্রের মধ্যে সবথেকে কোন গ্যাস সবথেকে বেশি থাকে? হাইড্রোজেন এবং হিলিয়াম, ঠিক আছে? এখানে 100% তোমরা এই সেট থেকে একটা প্রশ্ন কমন পাবেই, ঠিক আছে? এটা বিশ্বাস রাখতে পারো, একটা প্রশ্ন কমন পাবেই। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, ভারী জলের সংকেত কী? ভারী জলের সংকেত হচ্ছে D2O। তাহলে ভারী জলের যদি পরীক্ষাতে পড়ে ভারী জলের সংকেত কি? D2O। বা জলের সংকেত তোমরা H2O করে দাও, ঠিক আছে? H2O যদি যেহেতু জলের সংকেত, তাহলে ভারী জলের সংকেত কি? D2O, ঠিক আছে, মনে রাখবে। তারপরে চলো, নিষ্ক্রিয় গ্যাসের বাইরে বাইরে কক্ষে ও কেন্দ্রে কয়টি ইলেকট্রন থাকে? তাই নিষ্ক্রিয় কক্ষের বাইরে, এই যেখানে বলেছে বাইরের কক্ষে, ঠিক আছে, এবং কেন্দ্রে কয়টি ইলেকট্রন থাকে? তাহলে কয়টি থাকে? বাইরের কক্ষে থাকে 8টি ও কেন্দ্রে 2টি করে ইলেকট্রন থাকে। সবসময় মনে রাখতে হবে যে বাইরের কক্ষে 4টি ও কেন্দ্রে 2টি করে ইলেকট্রন থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর দেখো, নিয়ন কোন রঙের আলো? নিয়ন কোন রঙের আলো? তাহলে নিয়ন হচ্ছে লাল রঙের আলো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, পরমাণু চুল্লির উৎস কী? পরমাণু চুল্লির উৎস কী? নিউক্লিয়াস ফিউশন, ঠিক আছে? তাহলে পরমাণু চুল্লির উৎস কী? নিউক্লিয়াস ফিউশন। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো কী আছে, সূর্যের শক্তির উৎস কী? তাহলে সূর্যের শক্তির উৎস কী? এটা হচ্ছে অপশান যেটা নিউক্লিয়াস ফিউশন। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই যে পরমাণু চুল্লির উৎস কী? তাহলে হবে নিউক্লিয়াস ফিউশন। আর সূর্যের শক্তির উৎস কী? নিউক্লিয়াস ফিউশন, ঠিক আছে? একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে ফিউশন, মনে রাখবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, বর্তমান রেফ্রিজারেটরে সিএফসির পরিবর্তে কোন তরল হিমায়ক রূপে ব্যবহার করা হয়? তাহলে বর্তমানে রেফ্রিজারেটরে সিএফসির এই পরিবর্তে কোন তরল হিমায়ক রূপে ব্যবহার করা হয়? তো এই সিএফসি যে তোমাদের সিএফসি গ্যাস, তোমাদের যে গ্রিনহাউস গ্যাস বলো, যে ফ্রিজে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে, ঠান্ডা করার জন্য। এটা হচ্ছে এখানে হচ্ছে অ্যামোনিয়ার ও তরল ফ্রেয়ন রূপে ব্যবহার করা হয়, ঠিক আছে? অ্যামোনিয়ার ও তরল ফ্রেয়ন রূপে ব্যবহার করা হয়। তারপরে ছিল 8 নম্বর প্রশ্ন, সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি? সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি? পারদ। তাহলে সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি? পারদ, মনে রাখবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি? পারদ। তারপরে চলো নেক্সট 9 নম্বর, বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে? তা বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে? থাকে নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে? তাহলে বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে? নাইট্রাস অ্যাসিড। পরীক্ষাতে যদি পড়ে যে বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে, এটা মনে রাখবে সবসময় নাইট্রাস অ্যাসিড। আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সাধারণ উষ্ণতায় তরল ধাতু। এইগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে সাধারণ উষ্ণতায় তরল ধাতুটির নাম কি? পারদ। তারপর নেক্সট চলে যাই। দেখো 11 নম্বর প্রশ্ন দেখো, কোন লবণ বলছে কোন লবণের সংকেত কি? কোন লবণের সংকেত হচ্ছে NaCl, ঠিক আছে? কোন লবণের সংকেত হচ্ছে NaCl। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খাদ্য লবণের সংকেত, এটা হচ্ছে ভুলে গেছিলাম। খাদ্য লবণ, যে আমরা যে লবণ খাই সেই লবণের সংকেতটা কি? NaCl। 12 নম্বর প্রশ্ন দেখো, CO2 আবিষ্কার করেন কে? তাহলে কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করছেন কে? ভন হেলমন্ড, ঠিক আছে? তো ভন হেলমন্ড, তোমরা এই যে কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেছেন, গ্যাস আবিষ্কার করেছেন কে? ভন হেলমন্ড। 13 নম্বর প্রশ্ন দেখো, ড্রাই আইস কি? ড্রাই আইস কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? মনে রাখবে যে ড্রাই আইস কাকে বলা হয়? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু ড্রাই আইস বলা হয়। 14 নম্বর প্রশ্ন কি আছে দেখো, CaOCl কিসের সংকেত?
তো এটা একটা ব্লিচিং পাউডারের সংকেত, খুব মনে রাখবে যে ব্লিচিং পাউডারের সংকেত খুব পরীক্ষায় পড়তে আগে, যে ব্লিচিং পাউডারের সংকেত, ড্রাই আইস, কার্বন ডাইঅক্সাইডকে আবিষ্কার করেন, খাদ্য লবণ, খুব এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, খুব আসে প্রশ্নগুলো এগুলো। তারপরে চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন কে বলেছে, অ্যাসিটিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে অ্যাসিটিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিনিগার, ঠিক আছে, কোথায় দেখতে পাওয়া যায়? ভিনিগারে দেখতে পাওয়া যায়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? ভিনিগারে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, প্লক্সিগ্লাস কাকে বলা হয়? প্লক্সিগ্লাস কাকে বলা হয়? যে কাঁচ ভাঙে না, খুব শক্ত, ঠিক আছে, মনে রাখবে, যে কাঁচ ভাঙে না, খুব শক্ত, তাকে প্লক্সিগ্লাস বলা হয়। 17 নম্বর প্রশ্ন কী আছে দেখো, বায়োগ্যাসের সর্বাধিক পরিমাণ কী থাকে? তো বায়োগ্যাসের সর্বাধিক পরিমাণ কী থাকে? মিথেন থাকে, মনে রাখবে। তো বায়োগ্যাসের সর্বাধিক পরিমাণ কী থাকে? মিথেন থাকে। 18 নম্বর প্রশ্ন কী আছে, টুথপেস্টে কোন যৌগ ব্যবহার করা হয়? টুথপেস্টে কোন যৌগ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ও ফসফেট। যে আমরা যে টুথপেস্টে সকালে যে টুথপেস্ট ব্যবহার করি সেটাতে কোন যৌগ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ও ফসফেট ব্যবহার করা হয়, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন চলো, পিভিসি পুরো নাম কি? ঠিক আছে, পিভিসি যতগুলো প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের কমনযোগ্য প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো পিভিসি পুরো নাম কি? তাহলে পিভিসি পুরো নাম হচ্ছে পলিভিলাইল ক্লোরাইড, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পলিভিলাইল ক্লোরাইড, পিভিসি পুরো নাম হচ্ছে পলিভিলাইল ক্লোরাইড। তারপর নেক্সট চলো 20 নম্বর প্রশ্ন দেখো, 20 নম্বর, সবচেয়ে ভারী ধাতু কোনটি? তাহলে সবচেয়ে ভারী ধাতু কোনটি? ধাতু যদি বলা হয় সবচেয়ে ভারী ধাতু কোনটি, তাহলে কী হবে? অ্যাসমিয়ার, ওএস, মনে রাখবে। তাহলে সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অ্যাসমিয়ার, ওএস। 21 নম্বর প্রশ্ন দেখো, অগ্নি নির্বাপক যন্ত্র কী ব্যবহার করা হয়? তাহলে অগ্নি নির্বাপক যন্ত্র কী ব্যবহার করা হয়? CCl4। তাহলে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্র কী ব্যবহার করা হয়? CCl4, ঠিক আছে, অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। 22 নম্বর প্রশ্ন কী আছে দেখো, গ্যালভাইজেশনের আয়নের উপর কিসের প্রলেপ দেওয়া হয়? 22 নম্বর প্রশ্ন দেখো, গ্যালভাইজেশনের আয়নে কিসের উপর প্রলেপ দেওয়া থাকে? তাহলে এটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তাহলে গ্যালভাইজেশনের আয়নে কিসের উপর প্রলেপ দেওয়া থাকে? জিঙ্কের উপর প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন দেখো, এলপিজিতে কি থাকে? তোমার যে এলপিজিতে কি থাকে এইটা কিন্তু তোমার ডাব্লিউবিতে 2020 সালে এসেছিলো। এখান থেকে প্রশ্ন কমন পাবে, প্রশ্ন সেট এমন করে বানানো যেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। তো এলপিজিতে কী থাকে? প্রোপেন ও বিউটান থাকে, ঠিক আছে, প্রোপেন ও বিউটান থাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন কী আছে, সবচেয়ে নমনীয় ধাতু কী? সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা, মনে রাখবে, সোনা। তোমরা ফুড এসআই, কলকাতা পুলিশের এসআই আছে, তো এগুলো তো তোমরা প্রশ্ন কমন পাবেই। দেখো তারপর 25 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কোন গ্যাসে স্টারজন গ্যাস নামে পরিচিত? স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত। তাহলে কোন গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? জেনন, মনে রাখবে। তাহলে কোন গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? জেনন। 26 নম্বর প্রশ্ন দেখো, পেন্সিল লেড কাকে বলে? পেন্সিল লেড কাকে বলে? গ্রাফাইটকে বলা হয়, ঠিক আছে। তাহলে গ্রাফাইটকে কিন্তু পেন্সিল লেড বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পেন্সিল লেড কাকে বলা হয়? গ্রাফাইটকে বলা হয়। 27 নম্বর প্রশ্ন দেখো, হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত? হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত? প্লাটিনাম। তাহলে হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত? প্লাটিনাম পরিচিত, ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন কত? পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন কত? 0, ঠিক আছে, মনে রাখবে, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হয়? 0 হয়। তারপরে দেখো 29 নম্বর প্রশ্ন দেখো, ডপলার ক্রিয়া কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? তো ডপলার ক্রিয়া শব্দের কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? শব্দের কম্পাঙ্কর সঙ্গে। ডপলার ক্রিয়া কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে? শব্দের কম্পাঙ্কের সঙ্গে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন দেখো, ভৌত রাশি কয় প্রকার ও কী কী? ঠিক আছে, তো ভৌত রাশি কয় প্রকার ও কী কী? ভৌত রাশি হচ্ছে 2 প্রকার, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। তাহলে ভৌত রাশি কয় প্রকার ও কী কী? একটা দুই প্রকার, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। 31 নম্বর প্রশ্ন দেখো, যে পাত্রের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? ভোল্টমিটার বলা হয়। তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? ভোল্টমিটার বলা হয়। তারপরে দেখো, ভর কী রাশি? ঠিক আছে, ভর একটা কোন রাশি? স্কেলার রাশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভর একটা কোন রাশি? স্কেলার রাশি।
দেখো 33 নম্বর প্রশ্ন দেখো, মানব নির্মিত সমস্ত স্যাটেলাইট বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে? তাহলে মানব নির্মিত সমস্ত স্যাটেলাইট বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে? থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারে। তাহলে মানব নির্মিত সমস্ত স্যাটেলাইট বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে? থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারে ও এক্সোস্ফিয়ারে। তাহলে মানুষ যে স্যাটেলাইটগুলো বানাচ্ছে কৃত্রিম স্যাটেলাইট, ঠিক আছে, সেগুলো কোথায় অবস্থান করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থার্মোস্ফিয়ারে এবং এক্সোস্ফিয়ারে কিন্তু অবস্থান করে। 34 নম্বর প্রশ্ন দেখো, এক্স রে কে আবিষ্কার করেন? ঠিক আছে, এক্স রে কে আবিষ্কার করেন? রন্টজেন, মানে WC রন্টজেন। তাহলে রন্টজেন কিন্তু এক্স রে আবিষ্কার করেন। বেশিরভাগ পরীক্ষাতে রন্টজেন দেওয়া থাকে, ঠিক আছে, রন্টজেন কিন্তু এক্স রে আবিষ্কার করেন। 35 নম্বর প্রশ্ন দেখো, জাহাজের গতিবেগ মাপার একক কি? নট। জাহাজের গতিবেগ মাপার একক হচ্ছে নট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 36 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্রের দিক নির্ণায়ক বিশেষ ঘড়ির নাম কি? সমুদ্রের দিক নির্ণায়ক বিশেষ ঘড়ির নাম হচ্ছে ক্রোনোমিটার। তো সমুদ্রের যে সাধারণত সমুদ্রের দিক নির্ণয়ের যন্ত্র যে আমরা ব্যবহার করি, তার কোন যন্ত্রের সাহায্যে? ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে। সমুদ্রের দিক নির্ণয়ের বিশেষ ঘড়ির নাম হচ্ছে ক্রোনোমিটার। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যালোরিমিটার কি? ক্যালোরিমিটার হচ্ছে কি? তাপ পরিমাপ মাপার যন্ত্র। ঠিক আছে, মনে রাখবে যে ক্যালোরিমিটার কি? তাপ পরিমাণ মাপার যন্ত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তাপ পরিমাণ মাপার যন্ত্র। 38 নম্বর প্রশ্ন কি বলেছে? গ্যাসের বেগ মাপার যন্ত্র কি? গ্যাসের বেগ মাপার যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্যাসের বেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। 39 নম্বর প্রশ্ন দেখো, একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দকে কি বলা হয়? স্বর বলা হয়। একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দকে কি বলা হয়? স্বর বলা হয়। তাহলে মনে রাখবে যে একাধিক কম্পাঙ্কযুক্ত স্বরকে কি বলা হয়? স্বর বলা হয়। 40 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ কত? বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ হচ্ছে 24.4 ডিগ্রি, মনে রাখবে। তাহলে বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ কত? 24.4 ডিগ্রি। 41 নম্বর প্রশ্ন দেখো কি আছে, পরম শূন্য উষ্ণতা মান কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পরম শূন্য উষ্ণতা মান কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। 42 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ শক্তির একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তড়িৎ শক্তির একক কি? ওয়াট পার ঘন্টা। প্রশ্নগুলো নোট করে রাখবে। তাহলে তড়িৎ শক্তির একক কি? ওয়াট পার ঘন্টা। 43 নম্বর প্রশ্ন দেখো, কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? এই যে যান্ত্রিক শক্তি, ঠিক আছে, আর এই যে বিদ্যুৎ শক্তি, তাহলে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি কি রূপান্তরিত করে? কে? ডায়নামা। ঠিক আছে, ডায়নামা ঘোরালে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তারপরে চলো 44 নম্বর, ফ্লোরোসেন্ট আলোতে কি বাষ্প ব্যবহার করা হয়? এই যে ফ্লোরোসেন্ট, ঠিক আছে, ফ্লোরোসেন্ট আলোতে কি বাষ্প ব্যবহার করা হয়? তো মনে রাখবে পারদ বাষ্প কিন্তু ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 45 নম্বর দেখো, সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? তোমরা সবাই জানো এই যে সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাথোমিটার। ঠিক আছে, সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাথোমিটার। 48 নম্বর প্রশ্ন দেখো, মার্কিউরাস নাইট্রেট। তো এই যে মার্কিউরাস নাইট্রেট তৈরি পদ্ধতিতে আবিষ্কার করেন জগৎ বিখ্যাত কে? এই যে মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তাহলে মনে রাখবে যে মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর খুব তোমার ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এই 48টা প্রশ্ন দিলাম, এখান থেকে 100% তোমাদের একটা ফুড এসআই বলো, কলকাতা পুলিশ এসআই বলো, এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবেই। এর বাইরে খুব প্রশ্ন খুবই কমই হবে, যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, যতগুলো প্রশ্ন দিলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।